দূরত্ব ঘুচিয়ে এবার পারস্পরিক শুল্ক কমিয়ে আনতে ঐকমত্যে পৌঁছানোর ঘোষণা দিয়েছে বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। পারস্পরিক আমদানি শুল্ক ৯০ দিনের জন্য কমিয়ে আনার সিদ্ধান্তে পৌঁছেছে দেশ দুটি। বাণিজ্য উত্তেজনা নিরসনে সোমবার জেনেভায় চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেয় মার্কিন প্রতিনিধি দল। যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ১৪ মে থেকে ১১৫% শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে উভয় পক্ষ। এতে চীনা আমদানি পণ্যে মার্কিন শুল্ক ১৪৫ থেকে ৩০% নেমে আসবে, আর মার্কিন পণ্যে চীনের আরোপিত শুল্ক ১২৫ থেকে নামবে ১০%। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুদেশের বাণিজ্য আলোচনায় যথেষ্ট অগ্রগতি অর্জন হয়েছে। আমরা ৯০ দিনের অতিরিক্ত শুল্ক বিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছেছি। শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছি। এ বিষয়ে আমাদের মধ্যে জোরালো আলোচনা হয়েছে। চলমান বাণিজ্য যুদ্ধে এ দুদেশের যুগান্তকারী পদক্ষেপকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছে বিশ্বমহল। ৯০ দিনের শুল্ক স্থগিতাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব বাণিজ্যে নতুন আলোর সঞ্চার করবে বলছে নানা মহল। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, বিশ্বের সাধারণ মানুষের স্বার্থেই এ পদক্ষেপ। তবে দুপক্ষই বিশ্ব অর্থনীতিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের গুরুত্ব স্বীকার করে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে এসেই চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় বেইজিংও। শুল্ক কমিয়ে আনার নতুন ঘোষণায় ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। পাউন্ড, ইউরো ও জাপানি ইয়েনের বিপরীতে মূল্য বেড়েছে মার্কিন ডলার ও চীনা ইউয়ানের। ঊর্ধ্বমুখী চীনা শেয়ার বাজারের সূচক। দাম বেড়েছে তেলের বাজারেও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।